নমস্কার। আপনি যদি আপনার প্যান কার্ডটি 2.0 এর আন্ডারে আপডেট করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। এই আপডেটটি সম্পূর্ণ ফ্রি এবং আধার কেওয়াইসির মাধ্যমে করতে হবে। আপনি এই আপডেটটি হাতের স্মার্টফোন বা ডেস্কটপের মাধ্যমে করতে পারবেন। আপনার প্যান কার্ডটি কিভাবে আপডেট করবেন চলুন একবার দেখে নিই। আপনার প্যান কার্ডটিকে আপডেট করার জন্য আমি এখানে দুটি ওয়েবসাইট খুলে নিয়েছি। একটি হচ্ছে NSDL আর একটি হচ্ছে UTI। তো আপনার প্যান কার্ডটি যেই পোর্টাল থেকে তৈরি হয়েছে সেই পোর্টালে এসে আপনাকে কিন্তু এই আপডেটটি করতে হবে। তবে কিভাবে বুঝবেন যে আপনার প্যান কার্ডটি কোন পোর্টাল থেকে তৈরি হয়েছে? উদাহরণের জন্য আমি এখানে একটি প্যান নাম্বার লিখেছি এবং আধার নাম্বারটি লিখেছি। আপনার ডেট অফ বার্থের যে ইয়ার আছে, ইয়ারটি এখানে লিখবেন এবং মান্থ এখানে নিয়ে নেবেন। আমি এখান থেকে মান্থ নিয়ে নিচ্ছি। পেজটিকে একটু উপর দিকে উঠালে দেখতে পাবেন এখানে টিক চিহ্ন দেওয়ার একটি জায়গা আছে, টিক চিহ্ন করে দিবেন। ক্যাপচাটি ফিল করবেন, অর্থাৎ ক্যাপচাতে টিক করলে এখানে একটি রাইট চিহ্ন চলে আসবে। এবার আপনি এখান থেকে করে দিবেন সাবমিট। সাবমিট হওয়ার পর দেখতে পারবেন আপনার কাছে কিন্তু এরকম একটি মেসেজ শো করবে, যেখানে লেখা থাকবে যে প্যান নাম্বার, আপনি যে প্যান নাম্বারটি লিখলেন, এন্টার বাই ইয়োর ডাজ নট এক্সিস্ট ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। তো এই ধরনের একটি মেসেজ শো করবে যদি আপনার প্যান কার্ডটি NSDL থেকে না হয়ে থাকে। আপনার প্যান কার্ডটি এবার আপনি এই প্যান নাম্বারটি UTI-তে একবার সাবমিট করে দেখবেন, UTI-তে নিয়ে নেবে। এবার আমরা দেখে নেব যে আপনি আধার কেওয়াইসির মাধ্যমে ফ্রিতে কিভাবে প্যান কার্ড 2.0 এর আন্ডারে আপডেট করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর আধার আপডেট ফ্যাসিলিটি থ্রু আধার বেসড কেওয়াইসি। এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হবে। তো এখানে আপনি কি করবেন, আপনার সেটা UTI থেকে হোক বা NSDL থেকে হোক, প্রথমে আপনি যেটি করবেন সেটি হলো এখানে প্যান নাম্বার লিখবেন, আপনার আধার নাম্বার লিখবেন, আপনার হচ্ছে মান্থ অফ বার্থ যেটি আছে, অর্থাৎ কোন মাসে আপনার জন্ম হয়েছে সেই মাসটি এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার ডেট অফ ইয়ার এখানে লিখবেন। লেখার পরে টিক বক্সে টিক করে ক্যাপচাটি ফিল করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর যদি UTI থেকে করে থাকেন, UTI তো সেম, আপনার প্যান নাম্বার লিখবেন, আধার নাম্বার লিখবেন, আপনার প্যানে দেওয়া মোবাইল নাম্বার বা আধারে দেওয়া মোবাইল নাম্বারটি এই ঘরে লিখবেন, আপনার ইমেল আইডি ফিল করবেন। ফিল করার পরে অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করবেন। এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে আধার বেসড কেওয়াইসি আর একটি হচ্ছে ডিজিলকারের মাধ্যমে। তো আপনি এখান থেকে আধার বেসড কেওয়াইসি যে অ্যাড্রেস আপডেট আছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচাটি ফিল করে টিক বক্সে টিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর স্টেপ বাই স্টেপ প্রসেস আসবে, সেই হিসাবে কাজ করলে কিন্তু আপনার আপডেটটি হয়ে যাবে। আমি এখান থেকে NSDL এর প্রসেস আপনাকে দেখাচ্ছি যে আপনি কিভাবে করবেন। NSDL থেকে প্যান নাম্বার, আধার কার্ড এবং ডেট অফ বার্থ লিখে সাবমিট করার পরে আপনাদের কাছে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড চাইবে। তার জন্য এখানে কন্টিনিউ উইথ কেওয়াইসি এই অপশনে ক্লিক করতে লাগবে। আধার কার্ডের লিঙ্ক মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেই OTPটি ফিল করতে হবে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কি বলেছে, OTP হ্যাজ বিন সেন্ট রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি OTP আসবে, OTPটি এই ঘরে ফিল করতে হবে। OTPটি এই ঘরে লিখে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু মোবাইল নাম্বার আপডেট আছে, কিন্তু ইমেল আইডি আপডেট নেই। আপনি যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান এবং ইমেল আইডি আপডেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি আপডেট করতে না চান তবে নো অপশনে ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমি এখান থেকে ইমেল যে আছে, যেটি ইমেল আইডি এখানে শো করছে না, তো আমি একটি ইমেল আইডি আপডেট করব। তার জন্য ইয়েস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে যে ইমেল আইডি ঘরটি আছে এখানে লিখে দেব ইমেল আইডিটি। ইমেল আইডিটি লেখা হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে প্লিজ এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার শো করছে, কারণ এখানে আমি মোবাইল নাম্বারটা লিখিনি, তো এখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। আপনি চাইলে এখানে উপরে যে মোবাইল নাম্বারটি আছে, যদি এই নাম্বারটি আপনার কাছে এখনও অবধি থেকে থাকে তবে আপনি এখানে সেই নাম্বারটি লিখতে পারেন। আর যদি আপনি নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে এখানে সেই নতুন মোবাইল নাম্বারটি ফিল করবেন। ফিল করে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে। এখানে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেখানে একটি OTP আসবে, আর ইমেল আইডি যে দিলেন সেখানে একটি OTP আসবে। দুই ঘরে দুটি OTP লিখে ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। OTP লিখে নিয়েছি, এবার আমরা করে দেবো এখান থেকে ভ্যালিডেট। ভ্যালিডেট অপশনে ক্লিক করা মাত্রই আধারে থাকা অ্যাড্রেসটি কিন্তু অটোমেটিক এখানে ফেচ হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেসটি চলে এসেছে। এবার আমরা এখান থেকে করে দেব ভেরিফাই। ভেরিফাই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট অপশন খুলে চলে আসবে, তো এখানে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন এখানে থ্যাংক ইউ ইউজিং অনলাইন অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি। এখানে আপনি আপনার সাবমিট করার পর একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে, সেই নাম্বারটি এখানে থাকবে। আবার এখানে কিন্তু যে রিসিভ কপি আছে সেখানেও কিন্তু থাকবে। দেখতে পাচ্ছেন 9/12/2024 আজকে আমি এটি আপডেট করেছি এবং প্যান কার্ডটি কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ আপনি যে মেল আইডি আপডেট করলেন সেখানে চলে আসবে।
তো আপনি কিভাবে আপডেট করবেন আপনার প্যান কার্ডটি 2.0 আন্ডারে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখলেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি এসে থাকে তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং এই প্যান কার্ডটি আপডেট করার যে লিঙ্ক অর্থাৎ NSDL এবং UTI, এই দুটি লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গিয়ে সোজাসুজি সেই লিঙ্কে ক্লিক করে মেন পেজে চলে আসতে পারবেন। তো দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।